আমি এবং এই ডিপার্টমেন্টে আসলে আমি আশা করব আমাকে কখনো নেতা হিসেবে পরিচয় দিলে আমাকে খুব কষ্ট লাগে। আপনারা আমাকে আপনাদের ছাত্র হিসেবে অথবা বড় ভাই হিসেবে পরিচয় দিলে আমি অত্যন্ত খুশি হব। সবাই নেতা হিসেবেও এখানে আসেনি, এই ডিপার্টমেন্টের বড় ভাই হিসেবে এখানে এসেছি ছাত্রদের সাথে। তো আমরা যদি একটু সবাই মনোযোগ সহকারে শুনি হয়তো উপকারে আসবে সবার। আজকের এই সমাপনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধাভাজন, আসলে তার সম্পর্কে বলতে গেলে সারাদিন লাগবে। আমাদের সবচেয়ে প্রিয় স্যার প্রফেসর অলোক কুমার পোদ্দার স্যার এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। সরকারি আজিজুল হক কলেজের সুযোগ্য মাননীয় অধ্যক্ষ মহোদয় জনাব প্রফেসর মোহাম্মদ মাহফুজুল ইসলাম স্যার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। স্যারের সদর সঙ্গী হিসেবে বোটানি ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান কামরুল সেলিম স্যার, ভূগোল ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক আবু সাইদ স্যার এবং আমার সামনে উপস্থিত রয়েছে আমার ডিপার্টমেন্টের শ্রদ্ধেয় শিক্ষক জিন্নাত স্যার, আমাদের সরাসরি যিনি শিক্ষক ছিলেন মাসুদ রানা স্যার, অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত স্মার্ট এবং অনেক সুন্দর করে কথা বলে এবং অনেক সুন্দর করে ক্লাস নিত। আমার সামনে উপস্থিত রয়েছে আমাদের ডিপার্টমেন্টের স্যার দিবাকর স্যার, লিপি ম্যাডাম, আরো উপস্থিত রয়েছেন কলেজ ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ওবায়দুর রহমান, যুগ্ম আহ্বায়ক মিলন, ইতিহাস ডিপার্টমেন্ট ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু জিহাদ এবং তোমাদের বন্ধু এই ডিপার্টমেন্ট ছাত্র দলের সদস্য সচিব নিশাদ। নিশাদ তুমি একটু সামনে আসো। এটা হচ্ছে তোমাদের বন্ধু এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে 3 সদস্যের একটা কমিটি দেওয়া রয়েছে। 2 জনই অনুপস্থিত, কারণ 2 জনই মনে হয় মাস্টার্সে পড়ে। এ তোমাদের বন্ধু, নেতা না, আসলে বন্ধু হিসেবে সহযোগিতা করবে। এই সহযোগিতা আমরা চাই তোমাদের কাছে থেকে। আর ছাত্রদেরকে অনুরোধ করবো, এরা ছোট মানুষ, কখনো যদি কোনো ভুল করে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা ইনশাআল্লাহ সেটা সমাধান করার চেষ্টা করব। আর বক্তব্য বড় ভাই হিসেবে বলতে পারি, আমাদের এই ডিপার্টমেন্ট একটি রয়্যাল ডিপার্টমেন্ট হিসেবে পরিচিত ছিল, কিন্তু দুঃখের বিষয় আমরা যখন এই ডিপার্টমেন্টে ছিলাম কোনো অনুষ্ঠান হতো তখন আসলে খাবারের প্যাকেটে যদি অর্ডার করতে 50 প্যাকেট, লোক হতো 200 জন, খাবার নিয়ে কারাকারি হইতো। আবার 7 টাকা দিত অথবা সিঙ্গারা সামোসা নিয়ে আসে, আমরা সবাই মিলে খেতাম। আর আমি বেশ কিছুদিন থেকে লক্ষ্য করি কেমন জানি একটা অনীহা সবার মধ্যে, শুধু এই ডিপার্টমেন্ট না পুরো কলেজেরই। কোনো একটা প্রোগ্রাম ঘোষণা করা হয়, প্রিন্সিপাল স্যার এবং কলেজ প্রশাসন যখন এটাকে অনুমোদন দেন বা মঞ্চে কোনো প্রোগ্রাম হয়, তখন ডিপার্টমেন্টের ছাত্র ছাত্রীরা এই ভাইয়েরা আর যেতে চায় না। আসলে কেন আমি এটা আসলে বুঝি না। আমরা আগে খালি দেখতাম যে কখন অনুষ্ঠান হবে, কখন ক্লাস ফাঁকি দেওয়া যাবে, সারাদিন গেলে এগুলোই করতাম। বই মেলা 21 দিন ব্যাপী বই মেলা করতাম। এই ডিপার্টমেন্ট থেকে ঘাড়ে করে বইয়ের টুকরা নিয়ে যেতাম আমরা ওই মূল মঞ্চের দিকে, আবার সন্ধ্যাবেলা সেগুলো ফেরত দিয়ে যেতাম, আবার সকালবেলা আসতাম। আমাদের ডিপার্টমেন্ট কিন্তু বিভিন্ন প্রোগ্রামে কিন্তু ফার্স্ট হতো আগে, সেটা ফুটবল, ভলিবল, তারপরে গান বাজনাতেও। কিন্তু তোমরা এখন সেকেন্ড ইয়ারে উঠবা, আমি আশা করব সেই আগেকার মতো আমরা যেন আবার রয়্যাল ডিপার্টমেন্ট হিসেবে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারি। সেই দায়িত্ব তোমাদের নিতে হবে। শুধু সাংস্কৃতিক অঙ্গন, খেলাধুলা এগুলো না, আমাদের ডিপার্টমেন্টের থেকে কিন্তু অনেক ভাইয়েরা, ছোট ভাই বড় ভাইয়েরা বিসিএস ক্যাডার হয়েছে। এমনকি আমাদের মাসুদ স্যারও কিন্তু আমাদের ডিপার্টমেন্টেরই বড় ভাই ছিল এক সময়। তারপরে কিন্তু স্যার হিসেবে এই ডিপার্টমেন্ট আবার এসেছে। ফাহমিদা ম্যাডাম, সর্বশেষ আলিম আমাদের ছোট ভাই, ও সারা বাংলাদেশের মধ্যে মনে হয় ফার্স্ট বা সেকেন্ড মনে হয়েছিল স্যার। তো গতকাল আগে যাবো, আমরা খুশি হব, আমাদেরকে ভালো লাগবে। আর নিজের এই ডিপার্টমেন্টটাকে একটা পরিবার মনে করে, নিজের বাড়ি মনে করে
আর স্যারদেরকে নিজের পিতা মনে করে তোমরা যদি সবাই কাজ করো, আর যারা সহপাঠী আছো তাদেরকে যদি ভাই বোন মনে করে তোমরা কাজ করো, আমি আমি যতটুকু জানি আমাদের ডিপার্টমেন্টের স্যারেরা অত্যন্ত আন্তরিক এবং সবার মানে সহযোগিতা পরায়ণ, যাকে বলে সহযোগিতা করে। তোমরা শুধু শিক্ষা খাতে না, সব দিকে সহযোগিতা পাবা। এর জন্য তোমাদের একতাবদ্ধ হয়ে থাকতে হবে। আমরা তোমাদের কাছ থেকে আবার রয়্যাল ডিপার্টমেন্ট উপহার পেতে চাই। তোমরা কি একমত? জোরে সাউন্ড দিতে হবে, একমত? তাহলে পড়াশোনা, খেলাধুলা, সাংস্কৃতিক সকল ক্ষেত্রে তোমাদের কিন্তু এক্সপার্ট হতে হবে। তোমরা যদি ভালো জায়গায় যাও, আমি তোমাদের ডিপার্টমেন্টের বড় ভাই হিসেবে একটা রাজনৈতিক সংগঠনের সাথে রয়েছি, আমাকে কিন্তু ভালো লাগবে। আমাদের ডিপার্টমেন্টের অনেক বড় ভাইরা অনেক বড় বড় জায়গায় আছে। আমরা বেশ কিছুদিন মাসুদ স্যার আমি কাজ করেছিলাম আমাদের অ্যালামনাই নিয়ে, সেখানে এগুলো খুঁজতে যাই, আমরা দেখলাম যে আমাদের ডিপার্টমেন্টের বড় ভাইরা ডিএসজি পর্যন্ত আছে। আমাদের ডিপার্টমেন্টের বড় ভাইরা বিভিন্ন থানার ওসি হয়েছে, গার্মেন্টসের মালিক আছে, ক্লিনিকের মালিক আছে। তো আমরা চাচ্ছি এই যে আজকে যে আনন্দ উৎসব এখানে হবে বা আনন্দ হচ্ছে, প্রিন্সিপাল স্যার আমাদের কলেজের একটা নতুন সিস্টেম চালু করেছে, যেটা আমাকে ভালো লেগেছে। আসলে মঞ্চে কেউ আর বসে থাকবে না, মঞ্চে যাদেরকে প্রয়োজন শুধু তারাই মঞ্চে থাকবে, বাকিরা সবাই সামনে থাকবে। এটা নতুন শুরু করেছে স্যার গত প্রোগ্রাম থেকে, এটা আমার কাছে ভালো লেগেছে। এখন আমরা এখানে যে অনুষ্ঠানগুলো আছে সেগুলো স্যার উপভোগ করবে, আমরাও সবাই একসাথে থাকবো, সবাই মিলে জিলে থাকবো, স্যারদেরকে সম্মান করব, কোনো সমস্যা হলে স্যারদের কাছে যাব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবার সহযোগিতা কামনা করছি। সবাই ভালো থাকবেন। যে কোনো বিপদ আপদে নেতা হিসেবে না, ডিপার্টমেন্টের বড় ভাই হিসেবে আবদার করবেন, আমরা পূরণ করব। আর ছাত্রদের কাছে অনুরোধ থাকবে, কখনো যদি মনে হয় আপনার এই অদম ছাত্রদের প্রয়োজন আছে, আমাদেরকে নির্দ্বিধায় নিঃসন্দেহে মানে একজন ছাত্র হিসেবে আমাকে ফোন দিবেন। ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে এবং আমাদের এই বগুড়ার কৃতি সন্তান, বগুড়ার ভাই জনাব তারেক রহমানের পক্ষ থেকে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামী দিনের জন্য এই কলেজ ক্যাম্পাস বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী যেন আরো উন্নয়নমূলক কাজ করে, তার সহযোগিতার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।